তুমি এই আলপনা দিয়েছো? শোনো, ওই তামা তুলসী হাতে এক বুক গঙ্গা জলে দাঁড়িয়ে যদি বলো না যে তুমি দিয়েছো আলপনা, আমি বিশ্বাস করব না। ওকে দিয়েছে, আলপনা দিয়েছে, আর কত রকম দেখবো বাবু। চুপ করেন তো আপনি। সবসময় ব্ল্যাক এন্ড হোয়াইট যুগে মহিলা ভিলেনের মতো ব্যবহার করেন আপনি। কি বললে? কি বলে? ব্ল্যাক বললে? হ্যাঁ, তুমি আমাকে ব্ল্যাক বললে? ব্ল্যাক মানে আমি জানি কালো। ব্ল্যাক মানে আমিও জানি কালো, আমি সেই ব্ল্যাক বলি। আমি বলেছি ব্ল্যাক এন্ড হোয়াইট মানে সাদা কালো যুগের মহিলা ভিলেন, মানে আপনি খলনায়িকা, খলনায়িকা আপনি। দেখেছেন তো কি সুন্দর আলপনা দিয়ে ফেলেছি আমি। কোথায় আপনার যা, কোথায় লুকিয়ে আছে? ডাকুন আপনার যাকে। এই মাদারিল্লা, মাদারিল্লা কাটতে গেছে, দণ্ডি কাটতে গেছে। এবার তুমি আটকা পড়বে, আর কোথাও যেতে পারবে না, আর বিয়েও হবে না। বিয়ে তো হবে, দেখি কে আটকায়। কেউ কাজ করবে না, কেউ কাজ করবে না তোমার বিয়েতে, কেউ না। হ্যাঁ, আমরা তোমাকে কটকট করে দিয়েছি। কি? এক মিনিট, কি কটকট? কটকট কি? হ্যাঁ, কটকট মানে কি? এই দেখো আবার কি সব বলছি। আচ্ছা বুঝি না এই কটকট কি? কটকট আরে বাবা, কটকট নয়, কটকট নয়, ওইটা একটুখানি ওর থিলিপাত টাং হয়ে গেছে। কি বলছো বলো তো? কে স্লিপ খেয়েছে? আর থিলিপ খাবে কেন ভাই? আরে থিলিপাত টাং মানে ওই মুখ ফসকে বেরিয়ে গেছে। আরে কি মুখ ফসকে বেরিয়ে গেছে? কি বলছো বলো তো? তোমার না কথার কোনো ছিঁড়িছাড় নেই, কিছুই বুঝতে পারি না। বুঝবে কি করে? কিছুই তো জানো না। ওটা 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 হচ্ছে কটকট যেটা বলছে না, ওটা বলছে বয়কট। বয়কট কি, তাই তো? এই ওইটাই। কিন্তু মোট কথা হচ্ছে আমরা ওর বিয়েতে কাজ করব না। কাউকে কিচ্ছু করতে হবে না, সব আমি একাই করব। আর অলরেডি ওই নেপাল রায়, সুরঝঙ্কার প্রখ্যাত সুরঝঙ্কার ব্যান্ডে নেপাল রায়ের সঙ্গে কথা হয়ে গেছে। হ্যাঁ, কি? যে আমি বরকে বরণ করব, বরকে বরণ আমিই করব, বরকে গাড়ি থেকে আমি নামাবো। হ্যাঁ, বরকে আমি নিজে বরণ করব, ওই বরণ ডালা আমি সাজাবো, আর তারপর বরের পেছন পেছন আমি নাচতে নাচতে আসবো। আমি একাই নাচবো, একাই নাচবো। ওকে? বেনারসি আমি নিজেই পরবো, আমি নিজেই সাজবো, আর নিজেই সেজে আমি পিড়িতে গিয়ে বসবো। বলি পিড়িকে তুলবে? পিড়ি? দরকার হলে আমার বর পিড়ি তুলবে, আমার বর। আমার বর পিড়ি তুলে পাক খাইয়ে খাইয়ে আমাকে ঘোরাবে। কি বলছো কি তুমি? বর নিজে পিড়ি তুলবে? হ্যাঁ, তুলবে। পারবে না। ঠিক আছে, জাস্ট ওয়েট। হ্যাঁ টারে বলো। তোমাকে আমার একটা কাজ করতে হবে। হ্যাঁ বলো না, কি করতে হবে? তুমি আগে আমাকে কথা দাও, তুমি করবে। কি বলো আগে? তুমি পিড়ি তুলবে। পিড়ি তুলবো? পিড়ি তুলবো মানে? উফ, বুঝতে পারছো না? বিয়ের পিড়ি তুমি তুলবে। মানে তুমি আমাকে বিয়ে করছো তো, নাকি অন্য কাউকে বিয়ে করছো? আমি তোমাকেই বিয়ে করছি, কিন্তু পিড়ি তোমাকেই তুলতে হবে। আমি পিড়ি তুলবো? পিড়িতে তো মেয়েরা বসে, তারপরে পান পাতা মুখে রাখে, প্রদক্ষিণ করতে থাকে বরকে। তো বর তো আমি। উত্তর দক্ষিণ কিচ্ছু করতে হবে না। তুমি বুঝতে পারছো তো আমি কি বলছি? আমি যা বলছি তুমি শুধু সেটা করবে, বুঝেছো? না 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 না, ভুল হচ্ছে ভাই, ভুল হচ্ছে। আরে ও পারবে না, ও কিছুতেই পারবে না। কি করে তুলবে এটা? চুপ করুন আপনি। থেকে একটা ভুবন ফটোকওয়ালা এসে একটা পুরোনো ক্যামেরা ঝুলিয়ে, ব্যাকডেটেড লোক একটা। আপনি আমার ড্যাডির থেকেও বেশি ব্যাকডেটেড। আমি ব্যাকডেট? হ্যাঁ, আমি পুরনো। আমার ক্যামেরাটা পুরনো ভাই। হ্যাঁ, তুমি জানো না আমাকে এই গ্রামে সবাই। চুপ করুন আপনি। স্যামি,
তুমি শুনতে পাচ্ছ তো আমি কি বলছি? আরে বাবা, তুমি রেগে যাচ্ছ কেন? মাথা ঠান্ডা করো, বলো। আমি রেগে যাচ্ছি তার কারণ হচ্ছে আমার বক্তব্য, তুমি আমাকে পিড়িতে তুলবে কি না? আমি পিড়িতে তুলবো মানে ঠিক বুঝতে পারছি না। শোনো, সমস্ত কিছু কিন্তু আমাকে একাই করতে হচ্ছে। অনেক গ্রামের লোকজন আমাকে বয়কট করেছে, বয়কট। তুমি পিড়ি তুলবে কিনা বলো? মানে আমি কনসেপ্টটা ঠিক ক্লিয়ার করতে পারছি না। মানে আমি যদি বর হই, আমি যদি মাঝখানে দাঁড়াই, তুমি যদি প্রদক্ষিণ করো, তাহলে আমি পিড়ি ধরে তোমাকে পাক খাওয়াবো কি করে? আরে তুমি তুমি নিজে পাক খাবে কেন? তুমি তুমি ঘুরবে। হ্যাঁ, তুমি অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ ঘুরবে, বুঝতে পেরেছো? তা এসব কলক ফলক কি বলছো বলো তো? আবার কি যেন একটা ওয়াইস বলছো, আবার একটা কি যেন আন্টু না অন্টি কি যেন একটা বলছো। এই কি বলছে বলো তো? তুমি কিছু বুঝতে পারছো? ওই অন্টি, ওটা জানি। ওই পিসিমা কাকিমা তাদের অন্টি বলে। হ্যাঁ কি এবার ঠিক বলেছি তো? হ্যাঁ আরে ভাই, ওটা অন্তি নয়, অন্তি নয়, ওটা আন্টি, আন্টি। আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। চুপ করুন তো, ইডিয়েট ইলিটারেট গ্রামের লোকজন। স্যামি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বুঝতে পেরেছো তো আমি কি বলেছি? তুমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরো আমার চারিপাশে, তাহলে আমি ঘুরবো। বর বউ একসাথে ঘুরবে মানে এরকম করে দুজনে মিলে? সেটা কি করে হয়? হ্যাঁ ঘুরবে। পারবে কি না বলো? পারবো টায়রা, সব পারবো তোমার জন্য। আই লাভ ইউ। আগে পেরি আপনাদের ধরতে হবে না মেম সাহেব, আমি তুলে দেবো। কি? হ্যাঁ, আপনি কষ্ট করবেন কেন? আপনার পিড়ি আমি তুলে দেবো। আপনার এই দুর্বল চেহারা, আমি সেখানে রোজ কত কত বাদাম খাই, দুধ খাই। হ্যাঁ, ওই কমলা শ্যামলি ওদের 5 করে দুধ খাই। চেয়ারম্যান, চেয়ারম্যান সেই মানে ওই আচ্ছা ছাড়বেন, আপনি বুঝবেন না। আমি তো সেই বলছে আমি 10 করে দুধ খাচ্ছি, তারপরে কলাটা খাচ্ছি, মুলোটা খাচ্ছি, কত কত ফল খাচ্ছি। জানি জানি জানি। সেই জন্যই তো বলছি আমি তুলে দেবো মেম সাহেব। আপনার পিড়ি আমি তুলে একবারে পা খাইয়ে আপনাকে একবারে ভয়ের পাশে বসিয়ে। সে তুমি পিড়িতে আমাকে বসাও, কিন্তু মন্ত্র আমি পড়বো, আমি। হ্যাঁ, এই হ্যালো 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 টায়রা, শুনতে পাচ্ছ তো? আরে বাবা তুমি। হ্যাঁ স্যামি, আমি বিয়ের মন্ত্র পড়বো। এই গঙ্গার মা আছে না, আমাকে উনি চ্যালেঞ্জ করেছে যে আমি নাকি ভোগ রান্না করতে পারবো না, আমি নাকি আলপনা দিতে পারবো না। আমি মেম সাহেব এইগুলো কিন্তু আপনি সত্যি সত্যি পারবেন না। ঠিক আছে ঠিক আছে, বেশি কথা বলতে হবে না। স্যামি, আমি ফোন রাখছি। এই 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 টায়রা হোল্ড অন। আর ইউ সিরিয়াস? মানে তুমি তুমি এসব করতে চলেছো? এই মন্ত্র পড়বে, এই একসাথে ঘুরবে, এইসব তুমি করবে? সিরিয়াসলি সত্যি বলছো? হ্যাঁ, আমি কথাগুলো সত্যি বলছি। এই গ্রামের লোকজন নাকি আমাকে বয়কট করবে, আমিও দেখবো কিভাবে আমাকে বয়কট করে। হ্যালো হ্যালো হ্যালো, এই টায়রা, কেটে দিল ফোনটা। এই মেয়েটাকে বোঝা খুব ডিফিকাল্ট, একদম আনপ্রেডিক্টেবল। কি যে করছে, কি যে চাইছে। আমি নাকি পিড়ি ধরে ঘুরবো, হ্যাঁ? ও ক্লকওয়াইজ ঘুরবে, আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো। এটা হয় নাকি কখনো? বাপের জন্মে কোনোদিনও এরকম বিয়ের কথা শুনিনি। কি হলো? শোনোনি তো, বিয়ের পিড়ি ফিরি আর তোমাকে ধরতে হবে না। তুমি শুধু ফুফু ফুফু দিয়ে ভেপু বাজ। হ্যাঁ, আমি ভেবো না, ওটা হচ্ছে তোমাকে আর ইনস্ট্রুমেন্টের বর্ণনা দিতে হবে না। বিয়ের জন্য না আমি প্রস্তুত। গঙ্গারাম গঙ্গারাম গঙ্গারাম